আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। আর দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হলো যে আমরা ঘোড়ার মাংস এখন গাজীপুর এলাকার ভিতরে ঘোড়া বেচা কিনা, মাংস বেচা কিনা হইতেছে। ঘোড়ার মাংস খাইয়া কেউ রোজা রাখবেন না, তা আপনাদের রোজা হবে না। আল্লাহর নবী ঘোড়াকে মাকরু বলছে, কিন্তু এটা মাংস খাইবার জন্য বলে, এটাকে যুদ্ধের জন্য ইউজ করার জন্য, যানবাহনের ইউজ করার জন্য, কিন্তু এটা মাংস খাইবার জন্য বলে নাই, কে মাকরু বলছে। তো ঘোড়ার মাংস খাইয়া কেউ রোজা রাখবেন না, রোজা রাখলে এই রোজা হবে না, ঠিক আছে। গাজীপুর এলাকার ভিতরে এখন বর্তমান ওই দিকের ভিতরে এই ঘোড়ার মাংসটা 200 থেকে 250-300 টাকা কেজি বেচা কিনা করতেছে। কিছু অসাধু ব্যবসায়ীরা, কিছু হোটেল ব্যবসায়ীরা, কিছু অসাধু ব্যবসায়ীরা, এই হোটেল ব্যবসায়ীরা এই ঘোড়ার মাংসগুলো বিভিন্ন হোটেলের ভিতরে অন্যান্য বেচা কিনা করে, গরুর মাংস বিক্রি করিয়া, গরুর মাংস বইলেই ঘোড়ার মাংস বিক্রি করে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু হোটেল ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীরা মিল্লা এই ঘোড়ার মাংসগুলো বেচা কিনা করে। তো ঘোড়ার মাংস আমাদের নবী বলে নাই যে ঘোড়ার মাংস খাওয়ার জন্য। ঘোড়ার মাংস ঘোড়া যুদ্ধের জন্য ইউজ করছে এবং এটা মাকরু বলছে, কিন্তু এটা মাংস খাইবার জন্য এমন কোনো হাদিস দ্বারা অনুমতি হয় নাই। এখন কিছু অসাধু ব্যবসায়ী এটার দিকে চোখ গেছে গা, কিছু অসাধু ব্যবসায়ীরা এটার দিকে চোখ গেছে গা, ঠিক আছে। এই মিলিয়ন বেচা বিভিন্ন হোটেল ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা হোটেলের ভিতরে এই মাংস বেচা কিনা হইতেছে। যারা হোটেলও খাইবেন, ভালো করে যাচাই বাছাই করে খাইবেন। ঢাকার ভিতরে যে হোটেলগুলো আছে, এই হোটেলের ব্যবসায়ীরা এই মাংসগুলো বেচা কিনা করতেছে। তো ঘোড়ার মাংস কেউ কিনবেন না, কেউ খাইবেন না, কিনবেন না। এই ঘোড়ার মাংস আমাদের এটা মাকরু বলছে আঙ্গ নবী, এটা কিন্তু কেউ কেনার জন্য, মাংস বেচা কেনার জন্য বলে নাই। আমি ছোটোবেলা থেকে শুনি নাই যে এই ঘোড়ার মাংস খায়। এখন বর্তমান মানে কিছু মানুষ এই ঘোড়ার মাংস গাজীপুর এলাকার ভিতরে ঘোড়ার মাংস বেচা কিনা হইতেছে। এই মাংস খাইয়া রোজা থাকলে রোজা হবে না, ঠিক আছে। তো ঘোড়ার মাংস আপনারা কেউ কিনবেন না, আপনাদের এলাকার ভিতরে কেউ ঘোড়ার মাংস কিনলে জব করতে দিবেন না, ঠিক আছে। এটা একটা সিন্ডিকেট করছে ঘোড়া, কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা মাংস ব্যবসা করে, 200 থেকে 250 টাকা কিনিয়া গরুর মাংসের লগে মিলাই বেচবো। কিছু হোটেল ব্যবসায়ীরা আছে এরা ঢাকা থেকে আইনিয়া তারপর ঢাকার দিকে হোটেলগুলোর মধ্যে এইসব মাংসগুলো বেচা কিনা হইতেছে। বর্তমান কেউ ঘোড়ার মাংস কিনবেন না, খাইবেন না, বেচবেন না। ঘোড়ার মাংস খাইয়া রোজা থাকলে রোজা হবে না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের এই যে এলাকায় যারা ঘোড়ার মাংস বেচা কিনা করেন, যে এলাকার ভিতরে যারা ঘোড়ার মাংস বেচা কিনা করেন, এটি আল্লাহর নবী মাকরু বলছে। এটা কিন্তু কেউ বেচা খাইবার জন্য বলে না এই মাংসটা। বিশেষ করে গাজীপুরে অনেক ঘোড়া জব হইতেছে। গাজীপুর এলাকার ভিতরে ঘোড়ার মাংস কেউ বেচবেন না, কিনবেন না। তো ভাই আপনারা যারা এই ঘোড়া অসাধু কিছু ব্যবসায়ীরা আছে, এটার দিকে এখন চোখ গেছে গা। অসাধু কিছু ব্যবসায়ী আছে, এটার দিকে চোখ গেছে গা। কিছু হোটেল ব্যবসায়ী আছে, এই চট্টগ্রামের দিকে গেলি রাস্তাঘাটে ভরে থাকে, হ্যানতে আইনা গেলি আইনা জব করে। চট্টগ্রামের দিকে রাস্তার মধ্যে ওপেনলি সাইডে দেয়, হ্যানতে আইনা গেলি জব করে বেচা কিনা করতেছে 200 থেকে 250-300 টাকা কেজি। আমাদের এই ঘোড়ার মাংস অনেক সমস্যা, কিন্তু এটা সবাই প্রতিবাদ করবেন যে ঘোড়ার মাংস যে বাংলাদেশে বেচা কিনে না হয়। ঘোড়ার মাংস অনেক সমস্যা, মনে করি যে এটা আমাদের নবী বলে নাই খাইবার জন্য। এটা যুদ্ধের জন্য ইউজ করছে ঘোড়া, কিন্তু এই মালামাল ডালার জন্য, কিন্তু খাইবার জন্য কোনো অনুমতি, কোনো হাদিস দ্বারা পাওয়া যায় না, ঠিক আছে। ওটের মাংস খাইবার জন্য পাওয়া যায়, কিন্তু ঘোড়ার মাংস খাইবার জন্য কোনো হাদিস দ্বারা পাওয়া যায় না। তাই আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন, শেয়ার করে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মানুষের দেখা সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তাই আপনারা বেশি
রোজার ইবাদত বন্দেগী করবেন, রোজার যে নিয়ম কানুনগুলো বেশি বেশি মেনে চলবেন। রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। রোজার ইবাদত আল্লাহ পাক নিজের হাতে দিবে। রোজার ফজিলত অত্যন্ত দামি। রোজার ফজিলত বেশি বেশি করবেন, বেশি বেশি রোজার নফল নামাজগুলো করার চেষ্টা করবেন। বেশি বেশি নামাজ রোজার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রমজান মানুষের জীবনে আসে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। রমজানের থাইকা আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।